হ্যালো এভরিওয়ান, প্রাইভেট টিউটর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রাইভেট টিউটর পরিবারের যে সরস্বতী পুজো তার কিছু মুহূর্ত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনারা দেখতে থাকুন। সরস্বতী পুজোর পরের দিন আমরা একটা সরস্বতী পুজোর যে খাওয়া দাওয়া তার একটা বন্দোবস্ত করেছিলাম, অ্যারেঞ্জ করেছিলাম। তো সবাই মিলে আমরা সবজিগুলো রাতেই কেটে নিয়েছিলাম যাতে সকালে কোনো প্রেশার না থাকে, তার জন্য আমরা সমস্ত সবজিগুলো কেটে নিয়েছিলাম। সেখানে সোনুর দাদা, সোনুর ঠাকুমা সবাই মিলে একসঙ্গে, আন্টিরা মিলে আমরা সবাই মিলে কেটে নিয়েছিলাম। এবং সকালে দেখুন 12টার সময় সব স্টুডেন্টদেরকে আনতে বলেছিলাম। সোনু কিছু দিদিদের নিয়ে, বোনদেরকে নিয়ে একটা ঘরের মধ্যে তারা আর্ট অ্যান্ড ক্রাফটের মধ্যে খুব ব্যস্ত হয়ে রয়েছে, তারা রয়েছে। আর যারা টিমরা রয়েছে তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, যে যার বড়রা বড়দের সঙ্গে, ছোটরা ছোটদের সঙ্গে আলাদা আলাদা করে বসে রয়েছে। দেখুন আর একটা টিম রয়েছে, এরা বসে রয়েছে। আর যারা সব থেকে বড় যেটা টিম রয়েছে, বয়েজ টিম, তারা দেখো একটা আলাদা করে বসে সবাই মিলে এসে গেছে, সবাই বসে আড্ডা দিচ্ছে। তো এবার আমরা টাইম দিলে আমরা সবাইকে নিয়ে বাই বাই করছো কেন? সবাই তো এলাম, বাই বাই করছে। এই অর্পিতাদেরকে বসতে দাও তো, এই ওরে শুয়ে পড়েছে। তো দেখুন দুপুরের যেটা মেনুতে ছিল সেটা ছিল আপনাদের ফ্রাইড রাইস ছিল, প্লাস এখানে ছিল আলুর দম, আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আলুর দম প্লাস রয়েছে চাটনি, পাঁপড় এবং মিষ্টি। এটা আমি এই আয়োজনটা করেছিলাম সমস্ত স্টুডেন্টদেরকে নিয়ে। তো এবার টাইম হয়ে গেছে, আমি আর পরপর সমস্ত স্টুডেন্টদেরকে বসিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। রাহুল লজ্জা পাচ্ছে। আচ্ছা, এই স্টেপে কিন্তু অঞ্জিস নুরা দিচ্ছে, পরের স্টেপে কিন্তু রাজ তোমাদের পালা। হ্যাঁ, এই সোনুর পাত খালি কেন? এ বাবা, এত তাড়াতাড়ি খেয়ে নিলে কি করে হবে? খাওয়া শেষ করতে টাইম লাগবে তো। এইটুকু ইস, এটা 4 বার হলো নাকি? ও এ বাবা, অনিসদের থালা এখনো খালি, এদের দিল না রে। ওদের কাছে গেলেই খাওয়া শেষ হয়ে যাচ্ছে, ব্যাপারটা বোঝার আছে। এ বাবা মুখে হাত দিয়ে খাচ্ছে, আমি মুখটা দেখে নিয়েছি, খাওয়াটাও দেখে নিয়েছি কতটা খাচ্ছে। ঠিক আছে, এরা মুখ নিচু করে খাচ্ছে। এই হ্যাঁ, আজকে ঠাকুর বিসর্জন হবে কিন্তু একদম না, একটু খেলাধুলা হবে। তোমরা চলে যাবে কেন? দেখুন খাওয়া দাওয়ার পর আর একদল টিম তারা খেলতে শুরু করে দিয়েছে। এরপর দেখুন আমাদের দুজন মা বসে গেছে, প্লাস যাদের ইনভাইটেশন ছিল তারাও চলে এসছে, ওনাদেরকেও আমরা বসিয়ে দিয়েছি, বসিয়ে আমরা খেতে দিয়ে দিয়েছি। সবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা যারা বাকি ছিলাম, আমরা আন্টিরা যারা বাকি ছিলাম, সবাই মিলে একসঙ্গে বসে গেছি। তো দেখুন খাওয়া দাওয়া শেষ হওয়ার পর এবার আমরা একটু রেস্ট নিয়ে আমরা স্পোর্টসে ফিরে এলাম। আমরা পাসিং দ্য বল, আমরা প্রথমে যারা রয়েছে গার্লস বিভাগ তারা পার্টিসিপেট করছে, এরপর বয়েজ, এরপর স্যার বান্টিরা সবাই মিলে আমরা খেলবো। তো প্রথমে আমরা গার্লসদের দিয়ে আমরা শুরু করে দিয়েছি, সমস্ত গার্লসরা দেখুন খেলতে শুরু করে দিয়েছে মাঠে। তো এরপর দেখুন যারা বয়েজ টিম যারা ছিল সবাই মিলে শুরু করে দিয়েছে এবং স্যারও খেলতে শুরু করে দিয়েছে। পুরো বয়েজ টিম এর মধ্যে রয়েছে, সমস্ত বয়েজরা খেলতে শুরু করেছে, স্যারের সঙ্গে স্যারও খেলতে শুরু করে দিয়েছে।
দেখুন নেক্সট অ্যাক্টিভিটি যেটা ছিল সেটা হচ্ছে ওই বালতির মধ্যে সবাইকে বল ফেলতে হবে, একে একে করে সবাই এসছে, 3টে করে চান্স আমরা দিয়েছি, 3বারের মধ্যে একবার ফেললেই হবে। তো দেখুন সবাই আসছে, একবার একের পর এক খেলতে শুরু করেছে। ও আরে হাত তালি দাও, হাত তালিয়ে ওর হয়ে গেছে, ও সে তো হয়ে গেছে, এখন বন্ধ ওই ফার্স্ট। এবার দেখুন আন্টিদের পালা, আন্টিরা একে একে দেখুন দুজনে আন্টি, একজন প্রথম আন্টি এলো, প্রথম এক চান্সেই ফেলে দিল বল। তো দ্বিতীয় আন্টি এসছে, দেখো আন্টিরাও প্রথমে এক চান্সেই কিন্তু বল ফেলে দিয়েছে, দুজনেই কিন্তু এক চান্সে বল ফেলে দিয়েছে বালতির মধ্যে। তো দেখুন এবার বড়রা বয়েজ টিম এসছে, ওরা একে একে করে এবার বালতিতে বল ফেলার জন্য লাইনে দাঁড়িয়ে গেছে। এবার পড়বেই। এবার গিফটের পালা, যারা এক চান্সে বল ফেলতে পেরেছে আন্টি তাদেরকে গিফট দিচ্ছে, প্লাস পাসিং দা বলে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে সবাইকে একটা করে গিফট দিচ্ছে। ইয়ে বাবা এত বড়, আরে আরে আন্টি মুখ দেখা যাচ্ছে না, ঠিক আছে এই কই হাত তালি দিচ্ছে না কেন, ওরা পায়নি বলে। এই আমার নেই, এই আর কে বাকি আছে? ও রাজ বলছে কখনো হ্যাঁ দেখেছ।
তালি দাও। তো সন্ধে হয়ে গেছে, আমাদের স্পোর্টস শেষ। এবার আমরা কি করব, যে আমাদের যে মা সরস্বতী রয়েছে তাকে আমরা নিরঞ্জনের পথে নিয়ে যাব। প্রতিবারে আমরা যেমনভাবে করি, এই বছরের ঠাকুরটাকে আমরা আমাদের মন্দিরে রেখে দিই, আর গত বছরে যে মা সরস্বতী আছে তাকে আমরা নিরঞ্জনের পথে নিয়ে যাব। তো দেখো আন্টি ঠাকুরটাকে বরণ করে নিচ্ছে, বরণ করা হয়ে গেলে আমরা ঠাকুরটাকে নিরঞ্জনের পথে নিয়ে চলে যাব। আমরা সবাই মিলে এইভাবেই সরস্বতী পুজোটাকে আমরা সেলিব্রেট করলাম। আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন যাতে সমস্ত ধরনের ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যায়।